গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা 11th মে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি। ইন্দিরা মানি পান্ডে ইজ দ্য সেক্রেটারি জেনারেল অফ বিমস্টেক। হি ইজ ফ্রম হুইচ কান্ট্রি? ইন্দিরা মানি পান্ডে বিমস্টেকের মহাসচিব। তিনি কোন দেশের বাসিন্দা, মানে সিটিজেন? ইন্ডিয়া, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা। এটার অ্যান্সার হবে এ, ইন্ডিয়া। ইনি হচ্ছেন ইন্দিরা মানি পান্ডে, যিনি ইন্ডিয়া সিটিজেন, যিনি বিমস্টেকের মহাসচিব। এবার বিমস্টেকটা কি দেখে নি। বিমস্টেকের ফুল ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন। এটার মেম্বার হচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মায়ানমার। এবার বিমস্টেক সম্বন্ধে আরও কিছু জেনে নিই। এটা 1997 6 জুন প্রতিষ্ঠিত হয়েছিল। এটার হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা, বাংলাদেশ। Objective to fast technology and economic cooperation with South Asian and Southeast Asian countries along the Bay of Bengal. বেঙ্গলের আশেপাশে যে বঙ্গোপসাগরের আশেপাশে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি আছে, তাদের মধ্যে প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। তারপরে যে লিডারশিপ হচ্ছে রোটেড উইথ আলফাবেট অর্ডার অফ কান্ট্রি নেম, মানে আলফাবেটে প্রথমে বাংলাদেশ আলফাবেটে বি আসছে, তারপরে ভুটান, তারপরে ইন্ডিয়া, মায়ানমার, এইভাবে হবে। নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এইভাবে আলফাবেট অর্ডারে এগুলো লিডারশিপগুলো হবে, প্রতি বছর রোটেট হবে। এবার দেখে নিই, এটা বাংলাতে দেওয়া আছে। এই সব পিডিএফগুলি এবং আরও ইম্পর্টেন্ট কিছু নোটস, মানে এই বিমস্টেক এই নোটস আরও ভালো করে আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, যেটা হচ্ছে এমরয় ক্লাসেস। সেখানে আপনারা জয়েন করে নিতে পারেন, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। আর নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। India Coast Guard has signed a memorandum of understanding with which company to bolster the supply of indigenous marine grade steel for shipbuilding project? ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ নির্মাণ পরিকল্পনার জন্য দেশীয় সামুদ্রিক গ্রেড ইস্পাত সরবরাহ জোরদার করার জন্য কোন কোম্পানির সাথে একটি সমঝোতা স্মারক করেছেন? টাটা স্টিল, জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার, এসআর স্টিল, ভূষণ স্টিল। এটা অ্যান্সার হবে বি, জিন্দাল স্টিল। জিন্দাল স্টিলের সাথে ইন্ডিয়ান কোস্ট গার্ড এমওইউ সাইন করেছে। এবার এটা জিন্দাল স্টিলের এটা লোগো, জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার। এবার নেক্সট কোয়েশ্চেন, হুইচ এডিশন অফ সিঙ্গাপুর ইন্ডিয়া ম্যারিটাইম বাইলেটারাল এক্সারসাইজ উইল বি হেল্ড অ্যাট বিশাখাপত্তনম ইন দ্য 4th quarter অফ দিস ইয়ার? এটা হবে এটার কোয়ার্টার কোন এডিশন? 30, 31, 32, 40, 34। এটা অ্যান্সার হবে বি, 31st এডিশন বাইলেটারাল সিঙ্গাপুর ইন্ডিয়া বাইলেটারাল এক্সারসাইজ হবে। এবার নেক্সট এটা দেখে নিই কী হবে। এটা আগের বছর হয়েছিল, সেটার ছবি। এটা সিঙ্গাপুর ইন্ডিয়া, এটা ফুল ফর্ম সিঙ্গাপুর ইন্ডিয়া ম্যারিটাইম বাইলেটারাল এক্সারসাইজ সিমবেক্স 2024। 31st এডিশন হবে, ইন্ডিয়ান নেভি ও সিঙ্গাপুর নেভি হবে, লোকেশন বিশাখাপত্তনম হবে, 4th quarter হবে। এটা অবজেক্ট টু এনহান্স ম্যারিটাইম অপারেশন, সামুদ্রিক অপারেশানগুলির মধ্যে জন্য দক্ষতা বাড়ানো এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য, দুই নেভির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য এটি করা হয়েছে। দুই নেভির মধ্যে সামুদ্রিক কর্মদক্ষতা বোঝাপড়া বাড়ানোর জন্য। এই যে এটি বেঙ্গলিতে দেওয়া আছে, দেখে নেবেন। নেক্সট কোয়েশ্চেন, হু টুক দি চার্জ অ্যাজ দ্য চিফ অফ পার্সোনাল অফ দি ইন্ডিয়ান নেভি? কে ভারতীয় নৌবাহিনীর চিফ অফ দি পার্সোনেন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? পার্সোনেন ভাইস অ্যাডমিরাল নীতিন নায়ক, ভাইস অ্যাডমিরাল বিজয় শেখাওয়াত, ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বেল্লে, ভাইস অ্যাডমিরাল বিজয় কুমার। এটা অ্যান্সার হবে সি, ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বেল্লে। ইনি চিফ অফ পার্সোনেল হিসেবে পদে গ্রহণ করেছেন পদটি। এবার এনার ছবিটা দেখে নিই। ইনি হচ্ছেন বাল্লে, চিফ অফ দি বাল্লে, ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাল্লে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। অ্যাকর্ডিং টু গ্লোবাল এনার্জি থিঙ্ক ট্যাঙ্ক এম্বার, হোয়াট ইজ দ্য ইন্ডিয়ান পজিশন ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্ম অফ সোলার এনার্জি? গ্লোবাল এনার্জি থিঙ্ক ট্যাঙ্কের মতে সৌরশক্তির দিক থেকে বিশ্বে ভারত কততম স্থান? 1st, 2nd, 3rd, 4th। এটা অ্যান্সার হবে 3rd। ভারতের স্থান হচ্ছে 3rd। এবার নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। ইন হুইচ স্টেট ওয়াজ পটেটো ফেস্টিভ্যাল অর্গানাইজড রিসেন্টলি? মানে কোন দেশে আলু উৎসব আয়োজন করা হয়েছে? মণিপুর, ওয়েস্ট বেঙ্গল, বিহার, নাগাল্যান্ড। এটা অ্যান্সার হবে নাগাল্যান্ড। নাগাল্যান্ডে পটেটো ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। এই ছবি দেখতে পাচ্ছেন, পটেটো ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে নাগাল্যান্ডে।
নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হু হ্যাজ ডেভেলপ দি রামজেট ফুয়েল ফর অ্যাডভান্স এয়ার ব্রিদিং ইঞ্জিন? অ্যাডভান্স এয়ার ব্রিদিং ইঞ্জিনের জন্য কোন রাজ্য জ্বালানি তৈরি করেছে? ইসরো, ডিআরডিও, এইচএএল, এইচপিসিএল। এটা অ্যান্সার হবে ডিআরডিও। ডিআরডিও রামজেট ফুয়েল ইঞ্জিন তৈরি করেছেন। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন লোকেটেড? IOM। নিউ ইয়র্ক USA, প্যারিস ফ্রান্স, জেনেভা সুইজারল্যান্ড, জিনিয়া অস্ট্রিয়া। কোথায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন MO এর হেডকোয়ার্টার? এটার অ্যান্সার হবে সি, জেনেভা সুইজারল্যান্ডের হেডকোয়ার্টার। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হোয়ার ওয়াজ দি ওয়ার্ল্ড লার্জেস্ট প্ল্যান্ট ফর অ্যাবসর্ব CO2 ফ্রম এয়ার স্টার্টেড? বায়ু থেকে CO2 শোষণের জন্য বিশ্বের বৃহত্তম প্ল্যান্ট কোথায় শুরু হয়েছে? আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড। এটা অ্যান্সার হবে ডি, আইসল্যান্ডে বিশ্বের বৃহত্তম প্ল্যান্ট তৈরি করা হয়েছে। এই প্ল্যান্টটি দেখে নিই কি, এই যে এই প্ল্যান্টটি এটা স্থাপন করা হয়েছে আয়ারল্যান্ডে। কোন কোম্পানি করেছে কি দেখে নিই। প্ল্যান্টটির নাম হচ্ছে ম্যামথ, লোকেটেড হচ্ছে হেলিসিডি, আইসল্যান্ডে। কোম্পানি হচ্ছে ক্লাইমওয়ার্ক। এই কোম্পানিটি মে মাসে চালু হয়েছিল। এটি কাজ হচ্ছে, এটি প্রতি বছর 36,000 মেট্রিক টন কার্বনকে অ্যাবজর্ব করবে, ডাইরেক্টলি এয়ার থেকে কার্বনকে অ্যাবজর্ব করবে এবং ডাইরেক্টলি এয়ার থেকে কার্বনকে অ্যাবজর্ব করে আন্ডারগ্রাউন্ডে স্টোনে কনভার্ট করবে। মানে বাতাস থেকে ডাইরেক্টলি অ্যাবজর্ব করবে কার্বন ডাইঅক্সাইডকে এবং এটি মাটির নিচে পাথর হিসেবে সঞ্চিত করে দেবে সেটিকে। এই মেশিনটি চলবে রিনিউয়েবল এনার্জি দিয়ে, মেনলি জিওথার্মাল এনার্জি দিয়ে এই মেশিনটি চলবে। এটা সিগনিফিক্যান্ট হচ্ছে নিয়ারলি 10 টাইম বিগার দ্যান ওরকা। ওরকা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট কার্বন অ্যাবজর্পশন প্ল্যান্ট, এটার থেকে 10 গুণ বড় লার্জেস্ট প্ল্যান্ট, মেকিং এ সিগনিফিক্যান্ট স্টেপ টু কার্বন রিমুভাল। এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কার্বন রিমুভালের ক্ষেত্রে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, এটি বেঙ্গলিতে লেখা আছে, সবাই পড়ে নেবেন, যার যেটিতে হেল্প সুবিধা হবে সেখান থেকে পড়ে নেবেন। টেলিগ্রাম গ্রুপে পুরো পিডিএফটি দিয়ে দেবো আমি। নেক্সট এটা হচ্ছে আইসল্যান্ডের লোকেশন, এটা আইসল্যান্ড, এখানে পাশে গ্রিনল্যান্ড, নরওয়ে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড সব আছে। এটা ক্যাপিটাল হচ্ছে রিকজভিক, কারেন্সি ক্রোনা, PM হচ্ছে ব্রাজনি বেনেডিকসন। এবার নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য হেড কোচ অফ দি ইন্ডিয়ান বাস্কেটবল টিম? ভারতীয় বাস্কেটবল দলের প্রধান কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আমল মজুমদার, রাহুল দ্রাবিড়, স্কট ফ্লেমিঙ্গো, হরিন্দর সিং। এটার অ্যান্সার হবে সি, স্কট ফ্লেমিঙ্গো। ইনাকে নিযুক্ত করা হয়েছে বাস্কেটবলের হেড কোচ হিসেবে। ইনি দেখতেই পাচ্ছেন, ইনি হার্ডিস ফ্লেমিঙ্গো, নামটা মনে রাখবেন সবাই, সব কিছু এগুলো। এবার নেক্সট কোয়েশ্চেন, হুই স্টেট গভর্নমেন্ট স্টার্টেড দি পিরুল্লাও পয়সা পাও স্কিম? কোন রাজ্য সরকার পিরুল্লাও স্কিম করেছে? উত্তরাখণ্ড, উড়িষ্যা, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ। উত্তরাখণ্ড। পিরুল কী জিনিস, এই স্কিমটা একটু জেনে নিই। পিরুল মেনলি হচ্ছে পাইন গাছের শুকনো পাতা, যার ফলে উত্তরাখণ্ডে পিরুল হচ্ছে পাইন গাছের শুকনো পাতা, যেটাকে পিরুল বা উত্তরাখণ্ডে ফরেস্টের মধ্যে আগুন লেগে যাচ্ছে, মানে বনাঞ্চলে আগুন লেগে আছে, ওই জন্য এটিকে প্রতিরোধ করার জন্য সরকার একটি স্কিম বের করেছে, যেটিতে এই পিরুলগুলি, এই শুকনো পাতাগুলিকে সংগ্রহ করে আনলে প্রতি কেজিতে 50 টাকা করে সরকার দিবে, যার ফলে কী হবে, ফরেস্টে এই পাতাগুলি কমে যাবে, তার ফলে এই ফায়ার মানে দাবানলটা হবে না। রিসেন্ট উত্তরাখণ্ডে হয়েছিল দাবানল, তার জন্য সরকার এই স্কিমটি বার করেছে। এই পিরুল কৃষিকাজে ব্যবহার করা হয়, পশুপালনের, পশুর বিছানা, সার, ফল প্যাকেজিংয়ের জন্য ব্যবহৃত হয়। এটি বিদ্যুৎ উৎপাদন করা হয়। এবার একটি সরকার চাকুরি ধানারি গ্রামে 25 কিলোওয়াটের একটি শক্তি কেন্দ্র তৈরি করেছে, যেটি পিরুল কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে। প্রতি বছর উত্তরাখণ্ডে 23 লক্ষ মেট্রিক টন পিরুল উৎপাদন হয়, আর এর থেকে সম্ভাব্য 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে বলা হচ্ছে। এটি প্রধান কারণ হচ্ছে বনাঞ্চলের পরিবেশ শুকনো পিরুলের সমস্যা সমাধান করা, এই জন্য স্কিমটি চালু হয়েছে। এবার নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, শক্তি এক্সারসাইজ ওয়ার অর্গানাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি ইন মে 2024? 2024 সালে মে মাসে ভারত এবং কোন দেশের মধ্যে শক্তি অনুশীলন আয়োজন করা হয়েছে? ফ্রান্স, USA, চায়না, রাশিয়া। এটা অ্যান্সার হবে ফ্রান্স, ফ্রান্স ও ভারতের মধ্যে এই শক্তি এক্সারসাইজটি অর্গানাইজ করা হয়েছে। খুলছি এবারে, সরি ফর ডিস্টারবেন্স, কিছু মনে করবেন না, আমার মা চলে এসেছিলো। তো এটাকে এবার বাকিটা শুরু করি আমরা এরপর থেকে। ইন্ডিয়া হুইচ কান্ট্রি মে এত শক্তি আয়োজন? ফ্রান্স, এটা অ্যান্সার।
এটা নিয়ে একটু দেখে নিই এবার কী জিনিস। এটা ফ্রান্সের লোকেশান, এটা হচ্ছে ফ্রান্সের লোকেশান। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এবার নেক্সট কোয়েশ্চেন না, এটা দেখে নিই কী জিনিসটা। এটার নাম হচ্ছে শক্তি, নেম হচ্ছে শক্তি 2024। এটা 7th এডিশন অফ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। এটা ইন্ডিয়ান ফ্রান্সের মধ্যে হয়েছে। এটা মেঘালয় উমরগাঁও রিজিয়নের মধ্যে হবে। উমেরা অঞ্চলে মেঘালয়টা হবে 2024 সালে 13 মে থেকে 26 মে পর্যন্ত হবে। এটি একটি উপপরিচালিত মাল্টি অপারেশন যৌথ সাময়িক বৃদ্ধি করার জন্য। এটা উদ্দেশ্য হচ্ছে মানে কোনো এমার্জেন্সির ক্ষেত্রে যেন দুটি দেশ যখন যদি কোনো এমার্জেন্সি ক্ষেত্রে দুটি দেশ যদি একসাথে যুদ্ধ করতে হয়, তাদের মধ্যে যেন সাময়িক কোঅপারেশনটা যেন ভালো করে বজায় থাকে দুটি দেশের সেনাদের মধ্যে। ওই জন্য এগুলি করা হয় এক্সারসাইজগুলি। পূর্ব সংস্করণ 2021 সালে ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল। গুরুত্ব ভারত ও ফ্রান্স এবং সুদূর প্রতিরক্ষা সম্পর্কে উন্নতি প্রদর্শন করা। ভারত ও ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা নিয়ে উন্নতি প্রদর্শন করা। এবার নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। হুইচ ব্যাংক সাপোর্ট সোশ্যাল সেক্টর স্টার্ট আপ ইন ইন্ডিয়া উইথ গ্র্যান্ড ও 9.6 crore in financial year in partnership with অটল ইনোভেশন মিশন আন্ডার নীতি আয়োগ? কোন ব্যাংক অটল উদ্ভাবন মিশন নীতি আয়োগের অধীনে অংশীদারিত্বে টাকা অনুদান দিয়েছেন? আইসিআইসি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক, এক্সিস ব্যাংক। এটার অ্যান্সার হবে সি, এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক অটল ইনোভেশন মিশনের সামনে পার্টনারশিপ করে 9.6 crore ফাইন্যান্সিয়ারে দিয়েছেন, যার ফলে ভারতের স্টার্ট আপগুলিতে হেল্প হয়। আর নেক্সট কোয়েশ্চেন, হু ওন দি ওয়ার্ল্ডস স্নুনার চ্যাম্পিয়নশিপ 2024 টাইটেল? পঙ্কজ আডবাণী, জ্যাক জোন্স, কাইরিন উইলসন, রনিন ও সুবিনিয়ান। এটার অ্যান্সার হবে কাইরিন উইলসন। কাইরিন উইলসন স্নুকার চ্যাম্পিয়নশিপ 2024 টাইটেলটি জিতেছেন। এটা ইনি হচ্ছেন কাইরিন উইলসন। ইনি হচ্ছেন কাইরিন উইলসন, যিনি এটি জিতেছেন, দেখতে পাচ্ছেন। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, লাস্ট কোয়েশ্চেন। হুইচ অফ দি ফলোয়িং ন্যাশনাল ডে ইজ সেলিব্রেটেড অন 11 মে? নিচের কোন জাতীয় দিবস 11 মে পালিত হয়? ন্যাশনাল এডুকেশন ডে, ন্যাশনাল টেকনোলজি ডে, ন্যাশনাল পিস ডে, ন্যাশনাল ফার্মার ডে। এটার অ্যান্সার হবে ন্যাশনাল টেকনোলজি ডে। ন্যাশনাল টেকনোলজি ডে পালন করা হয় 11 মে। আজকের মতো এইটুকুই, আবার কালকে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ, বাই ভিডিওটি শোনার জন্য পুরোটা। আর এটির পুরো পিডিএফটি এবং কিছু ইম্পর্টেন্ট নোটস, মানে এইগুলির নোটস আরও ডিটেলসে আমরা টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি। আমার টেলিগ্রামে জয়েন করে নেবেন। বাই সবাইকে।